হ্যালো হ্যালো সম্মানিত উপস্থিতি, আজকে শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে আমাদের জননেতা অ্যাডভোকেট টাইফুল ইসলাম টিপু ভাইয়ের পক্ষ থেকে ৪ নং আরবাব ইউনিয়নের যে সকল ৬ নম্বর ওয়ার্ডে যে পূজা মণ্ডপ পরিদর্শন করতে এসেছেন আমাদের ১৪ স্যার, আমাদের নেতা ৪ নং আরবাব ইউনিয়নের সাবেক সভাপতি জালাল মাস্টার স্যার, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আরও উপস্থিত আছেন ৪ নং আরবাব ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি এবং যুবদল সভাপতি পান্না ভাই, আরও উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দল নেতা খলিল ভাই, আরও উপস্থিত আছেন আমাদের যুব নেতা শরীফ ভাই, আরও উপস্থিত আছেন এই পূজা মণ্ডপের সভাপতি সেক্রেটারি এবং আরও উপস্থিত আছেন আমাদের মা ও বোনেরা। সবাইকে শারদীয় পূজার শুভেচ্ছা জানাই। আমরা এসেছি জননেতা লালপুর বাগাতিপাড়া মেহনতি মানুষের নেতা বিএনপি সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট টাইফুল ইসলাম টিপুর পক্ষ থেকে। আমাদের নেতা এমন একটি নেতা যে দীর্ঘ ১৭ বছর আপনারা হয়তো বা দেখেন নাই যে আপনাদের নিয়ে তার বাসায় কেউ ডাইকি নিচে নেয় নাই, কিন্তু আমাদের নেতা লালপুর থানায় ৪১টা পূজা মণ্ডপ পূজা পরিচালনা করছে, কিন্তু আমাদের নেতা ৪১টা পূজা মণ্ডপের সভাপতি সেক্রেটারিদের নিয়ে তার মত বিনিময় প্রকাশ করছে। অতএব আপনারা দ্বিধাদ্বন্দ্বের ভিতর না থেকে আমাদের নেতা অ্যাডভোকেট টাইফুল ইসলাম টিপু ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন। ইনশাআল্লাহ আমাদের নেতা অ্যাডভোকেট টাইফুল ইসলাম টিপু ভাই মনোনয়ন নিয়ে আসবে এবং ধানের শীষ নিয়ে আসবে। আপনারা আমাদের টাইফুল ইসলাম টিপু ভাইয়ের পক্ষে কাজ করবেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ৪ নং আরবাব ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি এবং যুবদল সভাপতি পান্না ভাইকে তার কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত ৬ নম্বর ওয়ার্ডের বোয়ালিপাড়া গ্রামের এই দুর্গাপূজা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি উপস্থিত, বোয়ালিপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের মা বোনেরা এবং দাদারা, নমস্কার। আমরা আপনাদের কাছে এসেছি। আমরা বিএনপি জাতীয়তাবাদী বিএনপি সৈনিক, আমরা টাইফুল ইসলাম টিপুর সৈনিক। আমরা ধানের শীষের প্রতীক নিয়ে আগামীতে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ। আমরা আমাদের নেতা আপনাদের সামনে আপনাদের জন্য ৪১টা পূজা মণ্ডপের জন্য সে আপনাদের সম্মান করে তাদের বাসায় ডেকে আপনাদের দুঃখের কথা শুনেছে এবং আমরা আপনাদের যে কোনো প্রয়োজনে আপনাদের আর পাশে আমরা থাকবো। আগামীতে আপনারা হিন্দু, আমরা মুসলমান, আমরা মানুষ, আমরা প্রথম মানুষ। আপনারা মায়ের পেটে জন্মগ্রহণ করেছে মুসলমান ঘরে, আমরা সবাই মানুষ। আমরা এই মানুষের মধ্যে কোনো ভেদাভেদ চাই না। আমরা বিগত দিনেও এই এলাকা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে তাদের আমরা যথেষ্ট সম্মান করি, তারাও আমাদের সম্মান করে। আমরা সেই মিলেমিশে থাকতে চাই। আগামীতে আমরা মিলেমিশে থাকবো। আপনাদের যে কোনো বিপদে আপদে আমাদের পাশে দাঁড়াবেন, আমাদের সমস্যার কথা জানাবেন। আমরা ইনশাল্লাহ তার থেকে সেই সমস্যার সমাধান করব। আগে আপনাদের একটা পক্ষ আপনাদের ব্যবহার করতো, আমরা নিশ্চয়ভাবে দেখতাম, কিন্তু আমরা আপনাদের কাছে বলি নাই। কিন্তু আমরা যারা বিএনপি করি, আপনাদের যারা মুরব্বী লোকজন আছে তাদের আপনারা জানিয়ে দেখবেন যে বিএনপির তরফ থেকে আমরা আপনাদের হিন্দু সম্প্রদায়ের লোকজন কোনোদিনই কোনো শোচনীয় মধ্যে পড়ে নাই। আমরা আগামীতে চাই আমাদের মুসলমান এবং হিন্দুদের ভাই ভাই থাকবো। আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবো এবং আপনাদের যে কোনো সুখে দুঃখে
আমরা আপনাদের পাশে আছি। পূজা ভালোভাবে উদযাপন করেন, আমরা আপনাদের পাশে আছি। আপনাদের ধর্ম আপনারা পালন করবেন, আমরা ধর্ম আমরা পালন করবো। আমরা যাতে আমরা আপনাদের সুখে দুঃখে থাকতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।